দেশে গাছপালা কমছে, বাড়ছে জনসংখ্যা, অবাধে বন ধ্বংস করা হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ। ফলে প্রকৃতি বিরূপ আচরণ করছে। এর মধ্যে বন গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। খটকা লাগলেও বন গড়া সম্ভব। একেই বলে মিয়াকারি ফরেস্ট। জাপানের বিখ্যাত উদ্ভিদবিদ আকিরা মিয়াকারি হচ্ছেন এই ধারণার প্রবক্তা। এই পদ্ধতিতে ছোট ছোট জায়গায় অল্প সময়ে বয়স্ক বনের আদল তৈরি করা যায়। চট্টগ্রামের মিরসরাইয়ে তৈরি করা হয়েছে দেশের প্রথম মিয়াকারি ফরেস্ট। উপজেলার জোরগঞ্জ ইউনিয়নের সোনাপাড় এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই কৃত্রিম বন প্রকল্প। সোনা পাহাড় নামে এ উদ্যোগের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, পরীক্ষামূলকভাবে দেশের প্রথমে কৃত্রিম বন তৈরিতে সফল হয়েছেন তারা। সম্প্রতি প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় সবুজের সমারোহে নান্দনিক স্থাপনায় গড়ে তোলা হয়েছে প্রকল্পটি। পাহাড়ের কোলে টিলা শ্রেণীর জায়গাটির ৪,৪০০ বর্গফুট এলাকা জুড়ে সুপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে মিয়াকারি ফরেস্ট। দূর থেকে দেখলে ১৩ মাস বয়সী কৃত্রিম বনটিকে মনে হয় যেন এক যুগ বয়সী বন। ছোট এ বনের ভেতরে ঢুকে চোখে পড়ে শত প্রজাতির গাছ ও লতা গুল্মের সমারোহ, যেন গাছের জাদুঘর। আকিরা মিয়াকারির উদ্ভাবিত পদ্ধতি অনুসরণ করে মাত্র ৩০ বর্গফুটের মধ্যে বন তৈরি করা সম্ভব। এই পদ্ধতিতে লাগানো গাছ সাধারণ বনের চেয়ে ১০ গুণ দ্রুত গতিতে বৃদ্ধি পায়। বছরে অন্তত ১ মিটার বাড়ে। মিয়াকারি উদ্ভাবিত এই বন তৈরির পদ্ধতি ব্যবহার করে কোনো স্থানে ২০ থেকে ৩০ বছরের মধ্যে গভীর বন তৈরি করা সম্ভব। আর এই বনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অন্য সাধারণ বন থেকে এই বন ৩০ গুণ বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। বর্তমানে আকিরা মিয়াকারির এই ধারণা কাজে লাগিয়ে নেদারল্যান্ডস ও ভারত তাদের দেশের বিভিন্ন জায়গায় মিয়াকারি ফরেস্ট গড়ে তুলতে সুফল পাচ্ছে। মিরসরাই উপজেলার প্রকল্পটিতে মিয়াকারি ফরেস্ট তৈরিতে পরামর্শক হিসেবে কাজ করেছেন প্রাকৃতিক কৃষি কেন্দ্রের উদ্যোক্তা ও পরিচালক দেলোয়ার জাহান। তিনি বলেন, মিরসরাই মিয়াকারি ফরেস্ট তৈরিতে আমরা প্রথমে মাটি প্রস্তুত করেছি। সেই মাটিতে জৈব সার হিসেবে গাছের গুঁড়ি, খড় ও লতাপাতার পচা ব্যবহার করা হয়েছে। আলাদা জায়গায় মাটি প্রস্তুত করে সে মাটি নির্দিষ্ট জায়গায় নিচ থেকে উপরে কিছুটা ঢালু করে ফেলা হয়েছে। এরপর সেখানে ২ বর্গফুট জায়গায় ৪ কোণায় ৪টি করে গাছ লাগানো হয়েছে। যেখানে ৪,৪০০ বর্গফুট জায়গায় আমরা স্থানীয়ভাবে সংগ্রহ করা ১২০ প্রজাতির গাছ ও লতাগুল্ম লাগিয়েছি। তুলসী থেকে কদম, বাঁশ থেকে বেত, সব ধরনের প্রজাতির সম্মেলন ঘটানো হয়েছে এই বনে। ১৩ মাস বয়সী গাছগুলোর কোনোটির উচ্চতা ১৭ ফুট পর্যন্ত পাওয়া যাচ্ছে। বলতে পারি মিয়াকারি ফরেস্ট তৈরির চেষ্টায় সফল হয়েছি আমরা। মিরসরাই প্রকল্পটির উদ্যোক্তা আমজাদ হোসেন বলেন, আমরা যখন সোনা পাহাড় এলাকায় এ জায়গার সন্ধান পাই, সেটি তখন পরিবেশ বিপর্যয় বিধ্বস্ত ছিল। এখানে প্রতিনিয়ত পাহাড় কাটা চলত। ইট ভাটার জন্য মাটি কেটে উর্বর জমিতে গভীর পুকুর তৈরি করা হতো। ইট ভাটার কালো ধোঁয়ায় প্রাণ প্রকৃতির যখন নাভিশ্বাস উঠছিল, আমরা তখন এখানে প্রকৃতির শুশ্রূষার দায়িত্ব নিয়েছি। এখানেই আমরা প্রকৃতির কোনো ক্ষতি না করে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য সংরক্ষিত পর্যটনের ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন, প্রকল্পে বৈচিত্র্য আনতে এখানে হাজার রকম গাছ ও লতাগুল্মর সন্নিবেশ ঘটানো হয়েছে। মিয়াকারি ফরেস্ট তৈরি আমাদের সেই চেষ্টারই অংশ। দেখে মনে হচ্ছে জাপানি উদ্ভিদবিদ আকিরা মিয়াকারির ধারণায় আমাদের এই মিয়াকারি ফরেস্ট তৈরির চেষ্টা অনেকটাই সফল হয়েছে। আমাদের এই আয়োজনে শিক্ষার্থী, গবেষক ও প্রাণ প্রকৃতিপ্রেমী মানুষদের দেখার সুযোগ থাকবে। আমরা চাই ছোট জায়গায় বড় বন তৈরির এই পদ্ধতি পুরো দেশে ছড়িয়ে পড়ুক। মিরসরাই প্রকল্প সোনার পাহাড়ে গড়ে তোলা মিয়াকারি ফরেস্ট সম্পর্কে জানতে চাইলে উদ্ভিদ ও প্রকৃতি চর্চা সম্পর্কেও স্বেচ্ছাসেবী সংগঠন তরু পল্লবের প্রতিষ্ঠাতা বলেন। প্রাবন্ধিক ও উদ্ভিদ বিষয়ক গবেষক মোকাররম হোসেন বলেন, অল্প সময়ের বন সৃষ্টির দারুণ এক পদ্ধতি মিয়াকারি ফরেস্ট। দেশে বন বিলুপ্তির এক সময় মিরসরাই প্রকল্প সোনা পাহাড়ের উদ্যোগে মিয়াকারি ফরেস্ট তৈরির মডেলটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এই পদ্ধতির বনের সবচেয়ে বড় উপকারী দিকটি হচ্ছে স্থানীয় প্রজাতির গাছ দিয়ে এই বন তৈরি করা হয় বলে দেশীয় স্থানীয় গাছ রক্ষায় এ বনের বড় ভূমিকা থাকে। তিনি আরো বলেন, প্রকল্পটির শুরুর দিকে আমরা এখানে গিয়েছিলাম, তখন তাদের প্রস্তুতি পর্ব চলছে। আমার জানা মতে মিরসরাই উদ্যোগটি ছাড়া এখন পর্যন্ত দেশে আর কোথাও কোনো মিয়াকারি ফরেস্ট নেই। সরকারি ন্যাড়া পাহাড়গুলোতে আগ্রহী ব্যক্তিদের অংশীজন করে মিয়াকারি ফরেস্ট সারা দেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।